ঠিক আছে? মাহমুদের নামে সাথে সাথে তুমি ক্যামেরা খাবা। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ 2024। তো আমাদের ইতোপূর্বে আমাদের আজকের যে মসজিদটা আমরা বসে আছি এই মসজিদটা ছিল না এবং অনুন্নত অবস্থায় এই মহল্লাটা ছিল। তো আল্লাহর অশেষ রহমতে একটা মসজিদ দান করেছেন, যে উপরে টিন এবং দেখতেই পাচ্ছেন। তো ইতোপূর্বে শিক্ষা প্রতিষ্ঠান ভালো না থাকায় আমাদের মহল্লার যে সমস্ত ছেলেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেগুলো আমাদের যে ইসলাম ধর্ম, আমরা যে ইসলাম ধর্মের মানুষ, এই বিষয়টা এদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল। তবে আমাদের এক সিনিয়র পার্সন, আমাদের বড় ভাই ফেরদৌস আলম এবং অস্ট্রেলিয়ার প্রবাসী মাহমুদ আলম, তার উদ্যোগে আমাদের মহল্লাবাসী এই মহল্লার যে সমস্ত ছেলেগুলো ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিল, ঝরে পড়ছিল, তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। তো অবশ্যই একটা ভালো কাজ, আমরা তাদের জন্য দোয়া করি। এই যে মাহমুদ আলম স্যার এবং ফেরদৌস আলম স্যার আমাদের যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন, এর সম্পর্কে সভাপতি সাহেব আপনার অনুভূতিটা একটু স্বীকার করেন। আপনি তাদের জন্য কি বলতে চাচ্ছেন একটু বলেন, একটা কথাবার্তা বলেন। যিনি এই শিক্ষা ব্যবস্থাটা করলেন এদের সম্বন্ধে কিছু একটা বলেন, আপনার অনুভূতিটা কি? আমাদের ছেলে মেয়ে তাদের একটা সহযোগিতায় পড়াশোনা করবে, আরবি পড়বে, এই সম্বন্ধে দুইটা একটা কথাবার্তা আপনি বলেন। দাঁড়িয়ে বলেন তো, দাঁড়িয়ে বলেন। এটা আমাদের মনে একটা এলেম শিক্ষা আল্লাহ আমাদের করে দিয়েছে ফরজ। এই শিক্ষাটা আমাদের সবারই শিখতেই হবে, না শিখলে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাব। তাই সবারই আমাদের এই শিক্ষা ছোট থেকে বড় যারা জানে না তাদেরও শিখতে হবে, শিখে আমল করতে হবে আর মেনে চলতে হবে। এই যারা শিক্ষা ব্যবস্থাটা করলেন এর সম্বন্ধে আপনার মনের থেকে কি দোয়া করছেন তাদের জন্য? আল্লাহ তাদের মানে গুনাহ খাতা মাফ করে দিক। আল্লাহ তাদের এই শিক্ষার যে শিক্ষার মানে প্রতিষ্ঠান খুলেছে এর জন্য আল্লাহ তাদের হিদায়াত করবে, তাদের নেক আমল দান করবে। আমিন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো আমরা সভাপতি সাহেবের মুখ থেকে শুনলাম তার অনুভূতি, তার মসজিদে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে তার অনুভূতিটা শুনলাম। এরপরে আছে আমাদের সেক্রেটারি সাহেব, আমার চাচা জনাব মোহাম্মদ মুকুল। চাচা কিছু বলেন তাদের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত ভাবে। এই যে ইসলামের অগ্রসরের পড়ার ব্যবস্থা করেছে তার জন্য আমি তাদের অসীম দোয়া করি। আল্লাহ আমিন। চাচা অবশ্যই তার মন থেকে তাদের জন্য দোয়া করেছেন। তো আমাদের মাঝে খুবই পরিশ্রমী একজন ব্যক্তি আছে, মোহাম্মদ ইয়ারুল ইসলাম। তার পাড়া প্রত্যেকটা মানুষ কিভাবে ইসলামের পথে আসবে, কোরআনের পথে কিভাবে আসবে, রসুলের হাদিস কিভাবে মেনে চলবে, এই বিষয় নিয়ে যিনি সবসময় চিন্তা চেতনা নিয়ে কাজ করে থাকেন। তো তার অনুভূতি কি আপনাকে কিছু বলার জন্য? আসসালামু আলাইকুম। আসলে কোরআন শিক্ষা আমাদের মুসলমান জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস বা অনুষ্ঠান। তাই এই বিষয় করে যারা অর্থ দিচ্ছে, উদ্যোগ করছে, তাদের প্রতি ধন্যবাদ। এই জিনিসটা যেন দীর্ঘদিন বহন রাখে। আমাদের বাচ্চারা সর্বপ্রথম মৌলিক থেকে কোরআন শিক্ষা শুরু হয়, এই শিক্ষাটা যাতে সবাই পায়, এই জন্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সহযোগিতা করছে তাদের জন্য। আমরা সহযোগিতা এবং যারা সহযোগিতা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে যারা সহযোগিতা করছে এটার জন্য আরো ভালো, আমাদের জন্য সবারই ভালো এবং আমরা তাদের অনুভূতি শুনলাম যে অবশ্যই একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, যে পর্যায়ক্রমে যাতে ইসলামের পথে ছেলে মেয়েগুলো আসে, এটাই প্রথমত উদ্দেশ্য।
তো আজকে আমাদের প্রথম ক্লাস মানে বই বিতরণীয় একটা অনুষ্ঠান। তো এই বই বিতরণীয় অনুষ্ঠানে আমরা সকলে একটু উঠে দাঁড়াবো, সকলে তোমরা বসে থাকো, ঠিক আছে? আপনারা সকলে একটু একত্রিত মানে এমনি সোজা আসুন। মানে আমি যে বইটা আপনাদের দেব, আপনারা একে একে ছাত্রর হাতে আপনারা বইটা তুলে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, এই বইটা আপনারা সকলেই ধরেন, এই বইটা সকলেই ধরেন। সবাই ধরেন, ঠিক আছে? সবাই ধরেছেন? এই তুমি এসে বইটা নিয়ে যাও। এখন এই মুহূর্তে আমাদের যে সমস্ত শিক্ষার্থী আছে, ধরো এমনি ধরো, ধরেন, আপনি ধরেন, এটা ধরেন, সবাই ধরেন। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্র। এই ছাত্রর হাতে বইটা তুলে দিয়েছেন আমাদের কমিটির বৃন্দ। না, বইটা না, ঠিক আছে? এই তুমি এসো, এমনি ঘর ক্যামেরা পানে তাকাও, ঠিক আছে? দাও হাতে দাও, ক্যামেরা পানে তাকাও। ওকে, যাও। এই তুমি এসো, ঠিক আছে? যাও। এই তুমি এসো, নাও বইটা নাও। হ্যাঁ, ঠিক আছে। এসো, এক এক এসো। আচ্ছা, ঠিক আছে, এসো। আরেকটা আছে, আরেকটা আছে। ঠিক আছে, ওকে। আমরা বই বিতরণ অনুষ্ঠান পর্যায়ক্রমে শেষ করলাম। এরপরে আমরা সবাই মিলে একটু দোয়া করব, সংক্ষিপ্তভাবে একটু দোয়া করব। আমরা সকলে বসি, আমরা সকলে একটু দোয়া করব।